চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি যে প্রাইজ মানি পাইলাম এটা বিকাশের মাধ্যমে খুব দ্রুত 2 মিনিটের মধ্যে 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি দেশে পাঠিয়ে দিতে পারলাম। এটা আমার ছোট ভাইয়ের ঈদ সালামি হয়ে গেল। এটা সবচেয়ে বেশি মজার ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানুল মোবারক। আমরা যারা প্রবাসে আছি তারা কিন্তু রমজানের এই সময়টা ফ্যামিলিকে অনেক বেশি মিস করি, তাই বাসায় সবাইকে দাওয়াত করলাম যেন একটা রমজানের আমেজ ফিল করা যায়। তো চলে আসলাম রমজানের আরো একটি ভিডিও নিয়ে। আর আপনাদের রমজান কেমন কাটছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। জাপানে এটা আমার দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ। আর পরিবারকে ছাড়া রমজান পালন করাটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র একজন প্রবাসী ভালো জানে। তো বের হয়ে গেলাম সেদিন বাজার করতে। বাসায় যেহেতু গেস্ট আসবে তো কিছু কেনাকাটা করতে হবে। আর জাপানের টোকিও শহরে মোটামুটি হালাল শপ খুবই অ্যাভেলেবেল আছে। তাছাড়া টোকিওর আশেপাশের শহরগুলোতেও হালাল শপ আছে। তো আমরা চলে গেলাম আমাদের বাঙালি এক ভাইয়ের দোকানে, সেটা হচ্ছে বঙ্গবাজার। আর এটা জাপানে খুবই রিনন একটা হালাল শপ। তো এখান থেকে কিছু হালাল মিট নিয়ে নিলাম। আর ইফতার আইটেম বানানোর জন্য যা যা লাগে সেগুলো মোটামুটি আগেই কিছুটা কেনা হয়েছে। আর জাপানে আমাদের দেশীয় সবজির দাম কিন্তু অনেক বেশি। এই কুমড়োর প্রাইস ছিল 198 ইয়েন। আর এখানে রমজান উপলক্ষে কিন্তু একদমই বিশেষ কোনো ছাড়ও দেওয়া হয় না। যাই হোক, সবকিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায়। আর এখন শুরু হয়েছে ইফতার আইটেমগুলো বানানো। আমরা যতই প্রবাসে থাকি না কেন, আমরা যেহেতু বাঙালি, ইফতার আইটেমে পেঁয়াজ ও আলুর চপ বেগুনি ছাড়া তো একদমই চলে না। তো সবাই মিলে আমরা একসাথে হাতে হাতে ইফতার আইটেমগুলো রেডি করে নিচ্ছিলাম। আর ডিনারের জন্য যে আইটেমগুলো ছিল সেগুলো আগের দিন রাতেই সবকিছু রেডি করে নিয়েছি। হাতে হাতে সবাই তো সাহায্য করছিলই। আর এটাই হচ্ছে সবাই মিলে একসাথে ইফতার করার একটা মজা। দেশের মতো করে না হলেও আমরা চেষ্টা করেছি জাপানে বসেই রমজানের সেই আমেজটাকে ধরে রাখার। সবকিছু তাড়াহুড়ো করে টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম। আর ছোটবেলা থেকেই একটা প্র্যাকটিস সবসময় করে আসছি, ইফতারের 10 মিনিট আগে ইফতার একদম সামনে সাজিয়ে নিয়ে বসতে হবে আর দোয়া করতে হবে। তো ছোটবেলার সেই প্র্যাকটিসটা এখনো করার চেষ্টা করি। আর এদিকে হাতে হাতে সবাই মিলে আমরা প্লেটিংটা করছিলাম। আর সবাই মিলে একসাথে কোনো কাজ করলে সেটার আনন্দ কিন্তু বহুগুণ আরো বেড়ে যায়। আর বাংলাদেশের সবার সাথে একসাথে বসে ইফতার করার সেই মুহূর্তটা অনেক বেশি মনে পড়ছিল। এটা ইয়াসিন বানাইছে, অনেক টেস্টি। তুমি খাও। এটা অনেক মজা হইছে। বাঁধাকপি মনে যাচ্ছে ধরে। আচ্ছা বললাম না, আমার আলু চুপ গেল। যাই হোক, সবাই মিলে একসাথে আমরা ইফতারটা শেষ করলাম। আমাদের মতো প্রবাসীরা যারা ফ্যামিলিকে নিজের হাতে ইফতার আইটেমগুলো বানিয়ে খাওয়াতে পারি না, তারা কিন্তু আমরা চাইলেই খুবই অল্প সময়ে দূর প্রবাস থেকেও পরিবারকে সারপ্রাইজ গিফট দিয়ে খুশি করতে পারি। সো এবার প্রবাসী পরিবারের ঈদের খুশি ডাবল করতে এবারে আমরা একটা গেম সেগমেন্ট করব। আর যে হবে আজকের গেমের উইনার, তার পরিবার পেয়ে যাবে ইনস্ট্যান্ট বিকাশের পক্ষ থেকে ক্যাশ 5000 টাকা। তো চলেন দেখি কে হয় আজকের গেমের উইনার। ইয়াসিন ভাইয়া দিতে দাও না গেলে হাসান এ ভাই নাই চুলের মধ্যে ছিল ভাই। সো ইফতারের পর আমরা খুবই মজার একটা গেম খেললাম। আর লাস্টলি আমরা দুজন ছিলাম, দুজনের মধ্যে থেকে আবার হচ্ছে আরেকটা গেম করা হয়েছে, সেটা টিস্যু অ্যান্ড ওয়াটার চ্যালেঞ্জ। আর সেই খেলায় আমি তো জিততে পারলাম না, বিজয়ী হয়েছিলেন আমাদের মামা। আজকে আমাদের গেমের উইনার হচ্ছে আমাদের দিন ইসলাম মামা। এই গেমের জন্য সারপ্রাইজ প্রাইজ মানি ছিল যেটা বিকাশের পক্ষ থেকে, সেটা আমি এই মুহূর্তে ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপের মাধ্যমে বিকাশে পাঠিয়ে দিব 5000 টাকা, যেটা ও সাথে সাথে চেক করতে পারবে যে ওর পরিবার বা যে কেউ ভাই ব্রাদার যার নাম্বার দিয়েছে সেই নাম্বারে পাইছে কিনা। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছিস? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা শোন, ওই যে আমি আমার ফ্রেন্ডের বাসায় আসছিলাম, হ্যাঁ, ওইখানে এসে তারা একটা গেমস অ্যারেঞ্জ করলো, ওটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তো ওটা থেকে আমি 5000 টাকা পাবো আর কি গিফট। সেটা বিকাশ রেমিটেন্সে, এটা তোর নাম্বারে পাঠানো হয়েছে। একটু চেক দিয়ে দেখতো টাকাটা গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর নাম্বার।
ওকে, তো সালামি দিয়ে দিও এটা। এটা তোর জন্য ঈদের সালামি। ওকে ওকে, বাই, ভালো থাকিস। উইনার হওয়ার পরে তোমার ফিলিংসটা কেমন শেয়ার করো। ফিলিংসটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, যে তোমরা তোমাদের বাসায় ইফতারের দাওয়াত করলা, ইফতার করার পরে এমন একটা গেমস খেলার জন্য অ্যারেঞ্জ করলা, এটাতে আমি অংশগ্রহণ করলাম এবং চ্যাম্পিয়ন হইলাম। আসলে এটার অনুভূতিটা অনেক বেশি, যা আনএক্সপেক্টেড ছিল। আমি যে প্রাইজ মানি পাইলাম এটা বিকাশের মাধ্যমে খুব দ্রুত 2 মিনিটের মধ্যে, 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি দেশে পাঠাই দিতে পারলাম। এটা আমার ছোট ভাইয়ের ঈদ সালামি হয়ে গেল। এটা সবচেয়ে বেশি মজার ছিল। এখন আমরা আরেকটা গেম সেগমেন্ট করব, যেখানে আমি রেমিটেন্স বিকাশ সম্পর্কে আমার একটা ফ্রেন্ডকে কোশ্চেন করব, দেখি ওর কতটুকু ধারণা আছে আর ও কোশ্চেনে কতটুকু অ্যান্সার দিতে পারে। তো আমরা মূলত প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই বাংলাদেশে। তুই কি পাঠাস প্রতি মাসে? হ্যাঁ পাঠাই। কিসের মাধ্যমে? বিকাশের মাধ্যমে। ওকে, তো আমি তোকে কয়েকটা কোশ্চেন করব। এক নাম্বার হচ্ছে, বিকাশের মাধ্যমে যে আমরা রেমিটেন্সটা পাঠাই কতটুকু সময়ে আমাদের পরিবার বা যাকে তুমি পাঠাও সে হাতে পায়? বড় 1 থেকে 2 মিনিট। মানে অনেক সাধারণ। হ্যাঁ, উত্তরটা সঠিক। দ্বিতীয়, আমরা বিকাশের মাধ্যমে যে রেমিটেন্স পাঠাই, তো বিকাশের সুবিধা 2 থেকে 3টা। বিকাশের সুবিধা হচ্ছে যে ইনস্ট্যান্ট টাকাটা পাচ্ছি, এক। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো জায়গা থেকে, যে কোনো প্লেসের থেকে টাকাটা আমরা পাঠাতে পারতেছি, এক। আর হচ্ছে আমার ফ্যামিলিকে টাকাটা পাঠাতে, তারাও যে কোনো প্লেস থেকে ইনস্ট্যান্ট টাকাটা উঠাইতে পারতেছে। হ্যাঁ, তো যাক, বিকাশের পক্ষ থেকে আমরা এখানে একটা প্রাইজ মানি আছে, যেটা 5000 টাকা। সেটা আমি এখনই ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপের মাধ্যমে হোক, ট্যাপ বা যে কোনো অ্যাপের মাধ্যমে হোক, বিকাশে আমরা এখনই ওর ফ্যামিলির কাছে পাঠিয়ে দিব, যেটা ও এখনই চেক করতে পারবে। হ্যালো, আচ্ছা আমি এখানে একটা কি বিকাশে একটা গেম খেলছি, তো গেমে উইনার হয়েছি। তো তোর বিকাশে আমি একটা প্রাইজ মানি পাঠাইছি, তো চেক করতে টাকাটা পাইছিস কিনা। এটা তোর ঈদ সালামি না, কিভাবে পাইছি সেটা তোকে পরে জানানো হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। দেখলেনি মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে তার পরিবার পেয়ে গেল, মানে সেও সারপ্রাইজ, ও সারপ্রাইজ। তো এরকম ভালো মুহূর্তগুলো কেমন লাগলো জয় ভাইয়া? আমার অনুভূতিটা অনেক সুন্দর, ভালো লাগলো যে আমি বিকাশের মাধ্যমে আমার ছোট ভাইকে একটা ঈদের সালামি পাঠাইতে পারলাম, ঈদ গিফট হিসাবে পেলাম। খুবই সুন্দর একটা গেম সেগমেন্ট ছিল, অনেক মজা করেছি সবাই একসাথে। আর খেলাধুলা শেষ করে এদিকে আবারও খাওয়া দাওয়া শুরু। আর আমাদের আজকের গেম সেগমেন্ট আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। গিফট হচ্ছে মন ভালো করার একটা মাধ্যম। তো এই রমজানে যারা আমরা পরিবার থেকে এত দূরে আছি, তারা ফ্যামিলিকে এই ছোট ছোট গিফটগুলো দিয়ে কিন্তু হ্যাপি করতে পারি। আর পরিবারের খুশি মানেই তো আমাদের খুশি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবার রমজান অনেক অনেক ভালো কাটুক সেই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আর বিকাশের এত সুন্দর একটা ইনিশিয়েটিভের সাথে থাকতে পেরে আমার কাছেও খুবই ভালো লাগলো। প্রবাসে যারা আছেন তারা কিন্তু এভাবে আপনার প্রিয়জনকে খুশি করতে পারেন ঈদ সালামি বা ঈদের ছোট ছোট উপহার দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।